আখলাক বা চরিত্র, প্রথম অধ্যায়। উত্তম চরিত্র, প্রথম পাঠ। উন্নত চরিত্র অর্জনের প্রয়োজনীয়তা। আল্লাহ তাআলা মানুষকে দুটি বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, একটি মানবিক, অপরটি পাশবিক। মানবিক দিককে উন্নত চরিত্র বা আল আখলাকুল হাসানা বলে। এর দ্বারা মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে সম্মানের সর্বোচ্চ শিখরে আরোহণ করে। উন্নত চরিত্র অর্জন না করে মানুষ যখন নফস ও শয়তানের কুমন্ত্রণা অনুযায়ী জীবনকে পরিচালিত করে, তখনই তারা চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায় এবং কখনো কখনো তার চেয়েও নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে। যেমন ঈর্ষাদ হয়েছে, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তারা পথভ্রষ্ট। সূরা আরাফ 179। তখন তারা হয় মানবকুলের অমানুষ। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মাঝে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র বা আখলাক সর্বোৎকৃষ্ট। মিশকাত 431। তাই দুনিয়া ও আখিরাতের জীবনে কল্যাণ ও মঙ্গল লাভের জন্য প্রতিটি মানুষের সচ্চরিত্রবান হওয়া একান্ত কর্তব্য। অন্যথায় জীবনের প্রতি ক্ষেত্রে অপমান, ব্যর্থতার গ্লানি বহন করতে হবে। উন্নত চরিত্র অর্জনের পদ্ধতি। উন্নত চরিত্র অর্জনের জন্য নিচের গুণাবলী অর্জন করা প্রয়োজন। ঈমানের ক্ষেত্রে ইখলাস বা নিষ্ঠা, ইবাদতের ক্ষেত্রে শিরকমুক্ত হওয়া ও একাগ্রতা সৃষ্টি, ইহসান তথা যথাসময়ে যথানিয়মে ও সর্বোত্তমভাবে আত্মিক ও আধ্যাত্মিক গুণাবলীতে ভূষিত হওয়া, তাকওয়া বা ক্ষুধাবৃত্তি অর্জন, মন মানসিকতায় ভালো কাজের চেতনা সৃষ্টি করা, কৃত অন্যায় থেকে মুক্ত হওয়ার জন্য তওবা করা, অতীত কার্যক্রমের মূল্যায়ন করে ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আত্মোপলব্ধি সৃষ্টি করা, চিন্তা গবেষণা করে সিদ্ধান্ত নেওয়া ও সম্পাদন করা, তাওয়াক্কুল বা প্রচেষ্টার পর সব কিছু আল্লাহর নিকট সুপর্দ করা, সবর তথা সর্বাবস্থায় নীতি ও আদর্শে অবিচল থাকা, হায়া বা লজ্জাবোধ থাকা, সততা, সত্যবাদিতা, আমানতদারি, বিনয় প্রকাশ ইত্যাদি মৌলিক গুণাবলী অর্জন করা, আচরণের ক্ষেত্রে ভদ্রতা, শালীনতা, আদব রক্ষা করা। উন্নত চরিত্র অর্জনের জন্য গুরুত্বপূর্ণ হলে উন্নত চরিত্রের অধিকারী আদর্শ শিক্ষকের সাহচর্যে থেকে সদ্গুণাবলী অনুশীলন ও চরিত্রসমূহ অভ্যাসে পরিণত করা এবং সর্বক্ষণ আল্লাহ ও তার রাসূলের জিকির ও ফিকিরে থাকা। তৃতীয় পাঠ। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত। আল্লাহ তাআলা স্রষ্টা, মনিব, রহমান, রহিম, রিজিকদাতা, জান মাল সব কিছুর একমাত্র মালিক তিনি। এ বিশ্বাস যাদের আছে, আল্লাহর প্রতি তাদের মহব্বত, আল্লাহর রাসূলের প্রতি তাদের ভালোবাসা হবে অকৃত্রিম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের ভালোবাসা অত্যন্ত প্রবল। সূরা বাকারা 165। যে ইবাদতে মহাব্বত নেই তা প্রাণহীন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা মুমিনের ঈমান এবং ঈমানের মূল। তিনি নিজেই ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা মাতা, সন্তান সন্ততি এবং সমস্ত লোকের চেয়ে অধিক প্রিয় হই। সহিহ বুখারী ও মুসলিম। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রমাণ হলো তাদের হুকুম পালন করা, তাদের নিষেধ থেকে ফিরে থাকা, সবসময় আল্লাহর জিকির ও ফিকিরে থাকা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করা। আল্লাহর নিদর্শনসমূহ যথা বায়তুল্লাহ, মসজিদে নবী ও বায়তুল মুকাদ্দাস প্রভৃতি স্থান পরিদর্শনের প্রবল আকাঙ্ক্ষা থাকা, আল্লাহ ও রাসূলের কাছে যারা প্রিয় তাদেরকে ভালোবাসা এবং যারা দুশমন তাদেরকে প্রত্যাখ্যান করা।